আমার নবীটাকে দিয়া বলেন উম্মতেরা রে, ও আমার উম্মতের দল, ইমানদার হইল তারা নামাজের নাম ঈমান নয়, রোজা রাখার নাম ঈমান নয়, দাড়ি রাখার নাম ঈমান নয়, হজ করার নাম ঈমান নয়, যাকাত দেওয়ার নাম ঈমান নয়। ঈমান হইল রে সাজদাপুরের বাবা আমার নবীকে সবার চাইতে বেশি ভালোবাসা। হাত তুলে বলেন ঠিক না বটে? আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে হবে। যদি ভালোবাসেন, নবীর প্রতি ঈমান আনেন, নামাজের দাম আছে। এখন ডাক দিয়া বলেন নামাজ কেমনে পড়বেন? এখন আপনি নামাজ পড়লেন, দুশ্মনী করলেন আহলে বায়াতের সঙ্গে, এই নামাজের আবার লাভ আছে? হ্যাঁ আছে? নাই 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 নাই। আমার নবী ডাক দিয়া বলেন আমাকে যারা ভালোবাসো রে, আমি নবীকে যারা ভালোবাসো, আমি নবী তাদেরকে জানাই দিলাম, সাথে সাথে আমার আওলাদ ইমাম হাসান হুসাইন এবং মাওলা আলী মা ফাতেমাকেও ভালোবাসতে হবে। আমি নবীকে ভালোবাসা তাদেরকে যদি কষ্ট দাও, আমি নবীকে কষ্ট দেওয়া হইল, যেই কারণে তাদেরকে ভালোবাসতে হবে আমাকে যদি পেতে চাও। আর যদি তোমরা তাদেরকে কষ্ট দাও, আমাকে পেতে চাও, আমি ওই সমস্ত মুনাফিকের কাছে না। যেই কারণে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনীর মধ্যে পাইলাম সুন্দর দৃষ্টান্ত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন কেন আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসবে জানো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, জবান মুবারক দিয়ে বলেন, আমার হাসান এবং হুসাইনকে আমার রঙে আল্লাহ সাজাইছে। কার রঙে? কার রঙে? নবীর রঙে রঙিন করে দুই বাইরে সাজাইছে আল্লাহ। কেমনে জানায়া দেই? আল্লাহ নবী ডাক দিয়ে মাথার চুল থেকে নাভি পর্যন্ত আমার সুরত হযরত ইমাম হাসানকে আমার আল্লাহ দান করেছেন। আমি নবী যদি দুনিয়াতে না থাকি রে, আমার হাসানকে যারা দেখলো তারা যেন আমি নবীকে স্বয়ং দেখলো। যেই কারণে আমার আমার হাসানের চেহারার মধ্যে আমার আল্লাহ আমার চেহারা দান কইরা দিছে। আর নাভি থেকে পাওয়ার পাতা পর্যন্ত রে উম্মত আমার আল্লাহ ইমাম হুসাইনকে আমার নাভি থেকে পায়ের পাতা পর্যন্ত যে আকৃতি, এই আকৃতি দিয়ে আমার হুসাইনকে আমার আল্লাহ সাজাইলো। যেই কারণে ভালো যদি বাসতে হয় আমার হাসান হুসাইনকে বাসো, কারণ তাদেরকে বাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। সাজদাপুরের মানুষ সকলে জবান খুলে পড়েন না, আমরা কি ওই ইমাম মাওলা হযরতে শের খুদা আলী মুশকিল কুশারা ওনার ছেলে এবং ওনার মেয়ে যারা আছে, ওনার স্ত্রী যিনি আছেন হযরতে খাতুনে জান্নাত ফাতেমা, আহলে বায়াতের পাক পাঞ্জাতনের সদস্য যারা, আমরা মনে প্রাণে দৃঢ় বিশ্বাসে আমরা তাদেরকে মানি কি মানি না? কেন আপনি মানবেন জানেননি? একটা ঘটনা স্মরণ হইয়া গেল। আমার বিষয় দেওয়া হয়েছে আহলে বায়াতের শান, ইমাম হাসান হুসাইনের শান, যেই কারণে আমি আপনাদেরকে ওই আহলে বায়াত সম্পর্কে জানাইয়া দিতে চাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এই উম্মতের দল শুনো রে, শোনো রে, শোনো রে, হযরতে মাওলা আলী মুশকিল কুশা এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান জিন্নুরাইন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা চারজন সাহাবী মসজিদে নববীর মধ্যে যখন বৈশা ছিল, আমি নবী মিম্বরের মধ্যে বৈশা ঘোষণা দিলাম, আলী তুমি আমার কাছে আসো, উসমান তুমি আমার কাছে আসো, ওমর তুমি আমার কাছে আসো, আবু বকর তুমি আমার কাছে আসো। নবীজি জুব্বা মুবারক আনলেন, জুব্বা মুবারক নবী ডাক দিয়ে বলেন, আজকে আমি নবী জুব্বা মুবারক দান করব। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কি মুবারক? জোরে কোন কি মুবারক? জুব্বা মুবারক।
নবীজি 4 জনকে ডাক দাঁড়ছে নবীর জুব্বা মুবারক দিব। এখন 4 জনের মধ্যে 4 জন মনে মনে আশা করতেছে আমারে দিব, আমারে দিব। চারজন হযরতে মাওলা আলী মনে মনে ধরে নিছে যে জুব্বা মুবারক পাইলে তো আমিই পামু, কারণ নবীর মেয়ের বিয়ে করছে আমি। হিসাব বুঝছেন? উসমান জিন্নুরাইন ডাক দিয়া বলেন আলী করছে একজন রে, আমি করছি 2 জন রে। ওদের কথা কয় না, অঙ্কটা মিলায়েন। আবু বকর ডাক দিয়া বলেন তোমরা মনে মনে আশা করে লাভ নাই, আশা করবো আমি, কারণ হিজরতের সাথে আমি ছিলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমরা মনে মনে কি চিন্তা করো জানি না, কারণ তোমরা তো নবীর সুখের সময় ছিলা, আমি উমর ছিলাম দুঃখের সময়। যখন ইসলাম 13 বছর গোপনে আল্লাহর রসুল প্রচার করেছে, নবীজি কাফেরদের ভয়ে যখন ইসলাম যখন প্রকাশ্যে যখন প্রচার করতে পারতো না, তখন আমি খাত্তাবের বেটা উমর নবীজির কাছে দাঁড়ায়া বলছিলাম মক্কা নগরীতে কোন মায়ের বেটা আছো, আমার সামনে দাঁড়ায়া ইসলাম প্রচার বন্ধ করবা, হয়তো তোমাদের গর্দান যাবে না, হয় আমার গর্দান যাবে। আমি ইসলামের জন্য, নবীর জন্য, নবীর প্রেমে পইরা নিজের বাপের মাথা উড়াইয়া দিছি। 4 জনের দাবি জুব্বা মুবারক পাইতো। কথা কোন 4 জনের দাবি, পাইব কজন? একজন। আমি আমার এই কুটটা জানে দিলাম পছন্দ কইরা, আমি মনে মনে কইলাম সাজদাপুর যখন আইছি জীবনে না খালে একবার আইছি, কুটটা একজনটা দিয়া যামুগা। এখন মোটামুটি আন্তরিকতা আমার সাথে যারা আছে এরা মনে মনে কইব আরে যদি আমার দেলাই তো হুজুরে একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম না, ঠিক না? মোটামুটি কয়েকজনে আশা করব, অনা আশা যে করব অন পাইব কজনে? একজনে। আশা তো আছে অনেকের, পাস যারা করে মেম্বার চেয়ারম্যান 4-5 জন দ্বারা সবাই কিন্তু আশা করে আমি পাস করবো, আমার মাঠ বালা, রেজাল্টের সময় দেখা যা সবার মুখ কালা, একজনের মুখ দলা। কথা কন। তবে বর্তমান যিনি ভাইস চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উনি আসছে, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান সরাইল, উনি আসছে কি? আসে নাই? যাই হোক, উনার ছোট বোনরা আমি বিয়ে করছি। মারহাবা বলেন। এই পরিচয়টা জানার দরকার, আমি কিন্তু আবার সরাইলের জামাই এবং উনার ছোট বোনরা আমি বিয়ে করছি। হ্যাঁ, যে কারণে এটা অনেকে জানে না, আমি আজকে মাইক দিয়ে জানাই দিছি। আল্লাহ কবুল করুক, আমিন কোন। উনি আসলে বলবেন আপনার বোন জামাই ওয়াজ কইরা গেছে, শামীম রাজা। মারহাবা বলেন। 4 জন আশা করছে। এখন 4 জন আশা করে নবী ডাক দিয়া বলেন আলী, উমর তোমরা 2 জন সামনে আসো। পিছনের 2 জন মনে মনে কইতাছে আশা তো করছিলাম, মন্দির 2 জন ডাক দা সামনে নিছে। উনি 2 জনের মধ্যে আলী আর উমরের মধ্যে মনে মনে চিন্তা, ওই তো সে পাইব না আমি পাবো। তারে মাটিও খাই না, জমে বসই না গো, নবীর প্রেমিক যেই জনা। ঠিক না বেটি? আমার ভাইয়েরা, ও আমার সাজদাপুরের বন্ধুরা, আল্লাহ নবীর ডাক দিয়ে বলে আলী রে, ওই উমর আমার সামনে আই রে, আমার সামনে আয়। 2 জন সামনে গেলেন, আমার নবী ডাক দিয়ে বলেন আলী, ও আলী রে, এই লো জুব্বা মুবারক। আর একটু জোরে বলেন না, এই লো জুব্বা মুবারক। ও উমর, এই লো জুব্বা মুবারক। 2 জন রে এইভাবে ফাতাইর কইরা দিছে, 2 জনে এইভাবে গ্রহণ করেছে। আলী ডাক দিয়া কই আমি নিব না, উমর নিব। আমার নবী ডাক দিয়া কই তোমরা কেউই নিতা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, তা হইলে জুব্বা মুবারক যে হাতের মধ্যে দিলেন, আমার নবী ডাক দিয়া বলেন আলী, ও
আলী রে, আমি তোমরা দুইজনের মধ্যে এই জুব্বা মোবারক দিলাম, তোমাদেরকে আমি নবী আমানত দিলাম, আমানত কিয়ানত করিবা না। আমি নবী ইন্তেকাল যখন হয়ে যাব, আমি নবী যখন পর্দা করব, আমি যখন রওজায়ে আতারে তরব, আমি নবীজি ইন্তেকালের পর করুন নামক একটা দেশ আছে, ওই দেশের মধ্যে একটা পাগল আছে, যেই পাগলের নাম হইল ওয়াইস আল করনি। এই আলী ওই উমর রে, তোমরা দুইজনের দায়িত্ব হইল, তোমরা দুইজনে জব্বা কানা লইয়া পৌঁছায়া দেবা করুন দেশে এই পাগলার কাছে, আর ওই পাগলার কাছে যাইয়া বলবা নবীজি কইছে যেন নবীর উম্মতের জন্য দোয়া করে। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে ইমাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা এবং হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা হযরতে উমর ডাক দিয়া কই আলী তোমার হাতে রাখো, তোমার ঘরে নাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবাই যার যার বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। আলী মুখটা বেজার, হযরতে আলীর মুখটা বেজার, কই না ঘরের ভিতরে ঢুকলো, ডাক দিয়া বলেন ফাতেমা, ও ফাতেমা রে, একটা গ্লাস পানি দাও, আমি পানি খাইব। হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন স্বামী রে, ও স্বামী, প্রতিদিন মসজিদ থেকে বাড়িতে আসো হাসি মুখে, আজকে কেন আসলা বেজার মুখে জানতে চাই। এরপরে পানি দিমু। সুবহানাল্লাহ। আচ্ছা, জামাইয়ের খবর সবচাইতে বেশি জানে কে? বউয়ে। কে জানে? বউয়ে। আলী রে, ও আলী, তুমি মুখটা বেজার কইরা মসজিদ থেকে ঘরে আইসা পানি চাইলা, পানি দিমু, অসুবিধা নাই, আগের কথার জবাব দাও। ডাক দিয়া কই ফাতেমা, জীবনে বড় একটা আশা ছিল রে ফাতেমা। কি আশা ছিল? নবীর পিছনে সারাটা জীবন নামাজ পড়লাম রে ফাতেমা। আমার বয়স যখন 10 বছর, তখন আমি মাওলা আলী, আমি মুশকিল কুশা, আমি নবীর হাতের মধ্যে বায়াত হয়েছিলাম। সবচাইতে ছোট্ট বয়সে নবীর পিছনে পিছনে ঘুরেছিলাম। ও ফাতেমা জানুনি, আমি বড় আশাই ছিলাম নবীর জুব্বা মোবারক পাবো, কিন্তু আমারও দিল না, উমররেও দিল না, আবু বকরেও দিল না, ওসমান রেও দিল না। চিনা নাই জানা নাই কোন দেশের একটা পাগল, যার নাম নাকি ওয়াইস আল করনি, ওই কুরুন দেশের মধ্যে বসবাস করে। ওই পাগলারে নাকি আমরা দুইজনে আমানত গ্রহণ করছি যেন নিয়ে পৌঁছায়া দেয়। এই তো কি কারবার নবীজি করলো বুঝলাম না। আমাদের কেউরে না দিয়া কোন দেশের একটা পাগলরে দিয়া দিল। হ্যাঁ, কথা কোন না? আরে চেয়ারম্যানের পেছনে যারা লোক থাকে, সবকিছু চেয়ারম্যানের বিষয়ে জানে। কোন সময় চাল আসে, কোন সময় ডাইল আসে, পাইলে একটু কাছের লোকে বেশি পাইব, এটাই স্বাভাবিক। কিন্তু কাছের লোকে না পাইয়া ওই পাই কি জানেন, মাধবপুরের মানুষ দেখা জ্বালা কে সহ্য হইব? দেখা জ্বালা সহ্য হয় না। ডাক দিয়া কয় নবীর হাতে আমি 10 বছর বয়সে জীবন জৈবন সৈপা দিলাম, এখন নবীজি কামটা করলো কি? নবীর সামনে তো কুস্তা কইতারে না, বোর সামনে কইতাছে আর কি। তোমার আব্বা জান নবীজি, আচ্ছা যাক শুক্রিয়া, খুশি হই, মানে এটা যে ঠিক কে হওয়া না, ভালোই, ঠিক না? তাদের মধ্যে কি ভালোবাসা ছিল। মেয়ের জামাই নবীজি তো শ্বশুর ছিলেন আলীর। একদিন ওয়াজ করলে ওয়াজ লম্বা, খেজুর খাইতেছে ইমাম হাসান এবং হুসাইন এক জায়গায়, নবীজি এক জায়গায়, আলী এক জায়গায়, ফাতেমা এক জায়গায়, 5 জনে বয়ে খেজুর খাইতেছে। এতগুলো খেজুর মাঝখানে রাখছে, খেজুর খাইতেছে। এখন সবার খেজুরের আলী সামনে রাখে,
মানে হযরত ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই, আলী যেই জায়গায় রাখে এই জায়গার মধ্যে আলী রাখে, যাতে কোনো পরিচয় না পাওয়া যায়। আর দুইজন খাইছে। ফাতেমাও কি করে, নিজের দাঁড়ে না রেখা আলীর ভুই রাখে। নবী মুসকে আসি দিয়া কয়, খাওয়ার মধ্যে যেমন আলী একটু ফার্স্টে হই। সুবহানাল্লাহ না, খাওয়ার মধ্যে আলী একটু ফার্স্টে হই। দেখছো নে আলীর সামনে কতলা খেজুরের বিচি, হ্যাঁ আমরা সামনে দি নাই, আমরা সামনে নাই। আলী উপস্থিত, কি জ্ঞানের অধিকারী ছিলেন। ডাক দিয়া কয়, আমি তো খাই, আমার প্রমাণ আছে, আপনারা দেখান সামনে আলী সহ খাইলেছুন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে মুশকিল কুশার নাম লো খরিয়া যতন, ববে আর নাই রে দোল, ববে আর নাই রে দল। আরে মুশকিল কুশার নাম লো খরিয়া যতন, ববে আর নাই রে দল। ইতো হচ্ছে লাস্টে ফিনিশিং এর সময়, অন মাঝরাতে গায়ে লাভ হইতো না। ইতো হচ্ছে শেষের বক্তা যে ও একটু মুনাজাতের আগে মুশকিল কুশা হইব না। দিতাছি উত্তর দিতাছি, মারহাবা কোন আমার ভাইরা। আপনাদের বিরক্ত লাগতাছে, কষ্ট হইতাছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওই আলী ডাক দিয়ে বলে, ফাতেমা এই নবীজি করছে, এখন আমি নবীরে কিছু কইতে পারতাম না, তাক আমি শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। নবী যে এটা জানে আমি সেইটা জানি না। ফাতেমা কেমন, ফাতেমা জানেননি, ডাক দিয়া বলেন, স্বামী রে ও স্বামী, আমি তো এইটাতে সন্তুষ্ট না, আমি তোমার বেজার মুখ দেখতে পারবো না। ও আলী তুমি একটা শর্ত মানতে পারবানি, যদি তুমি একটা শর্ত মানতে পারো, আমি ফাতেমা ওয়াদা দিলাম, ওই জুব্বা মুবারক ওয়াজ করণীরে দিতাম না, আমি জোরে ও কৌশলে তোমারে দিয়ে দিমু। আর জোরে বলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, ফাতেমার জবানের দাম আসেনি? জোরে কোন আসেনি? আর সাজদার মধ্যে লুটায়া যখন ফাতেমা কান্দে, ডাক দিয়া বলেন, আল্লাহ আমার হাসান হুসাইনীদের নামাজে যাই তো জামা লাগবো। জামা দিছেননি? তাহলে জবানের দাম আসেনি? এখন কইতাছে তোমার বেজার মুখ আমি দেখতাম না, যদি তুমি একটা শর্ত মানতে পারো, জুব্বা মুবারক আমি তোমারে দিয়া দিমু, যেইভাবেই হোক তোমার আমি খুশি করবো, শর্ত মানতে পারবানি? জোরে বলেন মারহাবা। কোন শর্তটা কি জানার দরকার আসেনি? যেরকম জানার দরকার আসেনি। আসেন এক মর্তবা দূরত পড়ি, ইফাগাদা সবাই বয়ে থাকবো কোনার মধ্যে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আদনা বিয়ানা শাহ। সবাই আদনা বিয়ানা জোরে শাহ মাদাল্লাহুম্মা সাল্লি আলা হায়রে চিন্তা করে দেন করে মন, কে আছে তোর আপনা, চিন্তা করে দে কে আছে তোর আপনা। হায়রে বিপদের কান ডার নবীজির শুয়া আসেন মদিনা। আয় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাদানা বিয়ানা শাহ আওলানা মুহাম্মদ নবী। নবী দেখতেছে
মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার সাজদা পর কোনা পড়ার বাবারা সকলে বলেন না শর্ত জানার দরকার আছে না নাই? আলী ডাক দিয়া বলেন ফাতেমা রে, ও ফাতেমা শর্ত বলো। এতক্ষণ তো আশা আসেন না, এখন তো একটা আশা বেরিয়েছে। এতক্ষণ তো আশা ছিল না, একবার না, ওহন তো কিছু রইল আশা আছে। ফাতেমা, ও ফাতেমা বলো কি শর্ত? এবার ফাতেমা ডাক দিয়া বলেন আমার ঘরের সামনে, আমাদের ঘরের সামনে একটা জমিন আছে, ওই জমিনের মধ্যে ফজরের নামাজের পরে দেখবা কিছু চড়ুই পাখি বসে, একটা চড়ুই পাখি তুমি দইরা আইনা যদি দিতে পারো জব্বা তোমার। আলী ডাক দিয়া কয় এটা কোন একটা শর্ত হইল? আমি আলী একটা বাকি একটা না তোমার দিক হতলাই না দেই। সকালে ফজরের আজান যখন মসজিদের মধ্যে পড়লো, মারহাবা বলেন। الصلاة خير من النوم। আরো জোরে কইনা আল্লাহু আকবার। আজান যখন হয়ে গেল রে, আজান যখন হয়ে গেল, মাওলা আলী ঘুমে না ঘুম থেকে উঠে গেছে গা। আজকে আর ঘুমাইছে না, সারা রাত আজকে ঘুমাইছে না। আজান পড়ব, নামাজ পড়াই চড়ুই পাখি ধরব। পাখি চড়ুই পাখি দরকার এখন, এটা ফাইলু এটা ফামু, মানে এটা ফাইলু এটা ফামু। মারহাবা কোন আমার ফজরের নামাজ পড়া হযরতে আলী, হযরতে আলী মুশকিল কুশা। কেউ কথা বলবেন না পিছনে। মাঠের মধ্যে চলে গেল, মাঠের মধ্যে জমিনের মধ্যে চলে গেল। ভোর বেলায় সকাল বেলা নামাজ পড়া আলী জমিনের মধ্যে দাঁড়াইয়া উনি সামনে তাকায় একটা মুস্কি হাসি মারলেন। কেন জানেন নি? মুস্কি হাসি মারার কারণ হইল উনি তাকায়া দেখে সকাল বেলায় তো জমিনের মধ্যে একটা দুইটা ফাঁকি থাকে না, অনেক থাকে, যেরকম ঠিক না বেটি? আলী তাকাইয়া দেখে রে একটা দুইটা পাখি না, এইখানে হাজার হাজার পাখি, চড়ুই পাখি মাথা নিচের দিকে দিয়ে দিয়ে আধার খায়। চিৎকার মেরে বলেন না মারহাবা। আলী মনে মনে কয় হাই রে, ফাতেমার শর্তটা এখন আমি পূরণ করব। এখন যেই ফাঁকি এই জায়গার মধ্যে বৈশা বৈশা দাঁড়ায়, আমি আলী যদি চোখ বন্ধ কইরা উর্ফে জাপ দিয়া পইরা যায়, 2-4টা ফিটের তলে পড়ব। ঠিক না ঠিক বলেন? যদি আমি চোখ বন্ধ কইরা লাভ দিয়া পইরা যায়, তা হইলেও 2-4টা আমার ফিটের পিছনে পড়ব, অসুবিধা নাই। এবার আলী প্রস্তুতি নিতেছে ফাঁকির উপরে পড়ব। এখন আপনারা বলেন চড়ুই ফাঁকির কান ফাতলা না বাড়ি? আর যেরকম ফাতলা না বাড়ি? হাই রে সাজদাপুরীর বাবারা, এবার ফাঁকি নিচের দিকে আদার কাই, নজর কিন্তু আলীর দিকে। ওই পাখি একটা আরেকটারে বুঝাইতে চাই মাথা নাড়াইয়া, পাখি একটার আরেকটা বুঝাই কিরে খেয়াল রাখছত নি আলীর বাপ কিন্তু সুবিধা না।
আলীর বাপ সব কিন্তু বালানা, যে কোনো মুহূর্তে আক্রমণ চালাইতে পারে, রেডি থাকিস। আর এই কথা বলতে না বলতে হযরতে মাওলাই আলী জাপ মাইরা দিলেন ফাঁকির উপরে ধরার জন্য। ওই ফাঁকি একটার আরেকটা হয়, আর আদার খাবার লাগতো না, উড়া মার আসমানে। আল্লাহু আকবার বলে। সব পাখি আসমানে। এখন মানুষও না ফাঁকির ভাষা বোঝে না, ফাঁকি তো ফাঁকির ভাষা বোঝে। ঠিক না? ঠিক না? একজন নবী ছিল সুলাইমান পয়গম্বর, যিনি গাছের কথা বুঝতেন, মাছের কথা বুঝতেন, আকাশের অবস্থা বুঝতেন, জমিনের তলে যেটা আছে এটাও উনি অনুধাবন করতে পারতেন, বাতাসের গতিতে সিংহাসন চালাইতেন। ঠিক না? ঠিক বলেন। আমার সমস্ত পাখি আসমানের মধ্যে ওরা মারছে। মনোযোগ, মনোযোগ। আলী আবার নিশ্চিন্তে আস্তে আস্তে উঠতেছে, উঠটা ফিসে চাইয়া দেখে ফিডো মাটি লাগিয়ে রয়েছে, ফাঁকি নাই। সুবহানাল্লাহ। একটাও ফাঁকি নাই, সমস্ত পাখি আসমানে ওরা মারে। এটা কিন্তু হাকিকতের আলোচনা, হাকিকতের আলোচনা। ডাক দিওরে, এইটা হইল কি? পাখি তো একটাও নাই। আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। পাখি যখন একসাথে ওরা মারছে, একটা সাথে একটা বাড়ি লাগিয়ে পড়ে গেছে গালির সামনে। একটা কয়টা? জোরে কোন কয়টা পড়ছে? একটা পাখি, তাও আবার ল্যাংডা হয়ে গেছে গা, দৌড় দিতে পারে না। আলী কই ল্যাংডা হোক আর বালা হোক, ফাতেমা তো কইছে না ল্যাংডা নিতাম আর বালা নিতাম, অপশন তো দিছে ফাঁকি নিতাম। একটা নিলই চলে, ল্যাংডা হোক আর বালা হোক। ল্যাংডা ফাঁকি নি গিয়া দৌড় তো চাইছে, সবাই তো জান বাঁচাইতো চা। ল্যাংডা হোক আর লোলা হোক আর খানা হোক, জান বাঁচাইতো সবাই চা। গেছে আলী ল্যাংডা ফাঁকিরে ধরতো, ল্যাংডা ফাঁকি কি ধরছে, এক ট্যাং লয়ে ওরা মারে আর 10 হাত গেছে। আবার গেছে, আবার দৌড় মারছে। আলী কই দেখ সত্যি 25 গ্রামের একটা ফাঁকি। আমার একটা গোরানি ঘুরাইতেছে যে আলী জমিনে দাঁড়াইলে আমার বয়ে জমিন তর তর করে কাঁপে। আমি আলীর এই ফাঁকি বুঝি এইভাবে ঘুরাইতেছে, আর গেছত না। এই কথা কয়ে যখন জাপ মারছে, ফাঁকি তো ডরে গেছে। আর পাও ধরছে ল্যাংটা ফাঁকির, পাও যখন ধরছে পাখি ভিতরে আল্লাহ এমন অলৌকিক শক্তি দিছে, এই ল্যাংড়া পাখি আলীর লয়ে আসমানে উঠতেছে। আর জোরে কন্যা 2 ঘন্টা 3 ঘন্টা আমরা টাইম না, আমরা টাইম অর্ধেক রাইত। 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টার নিচে আমরা টাইম দিলে আমরা শরীরের তেজ কমে না। বক্তা আরেকজন রেডি হয়ে যাইতেছে, টাইম শর্ট, যে কারণে এই ওয়াজটা কতক্ষণ যাইতে পারবো সামনে জানি না, তবে আশা করি আমার অন্তত পক্ষে দাওয়াত করলে আমার লাগি 3-4 ঘন্টা রিজার্ভে রাখবেন। আর নাইলে মানুষে কইব একটা বক্তা আইলো, এটা ভারতের ফেরত, ওয়াজ বালা হইরা বুঝছি না গেছে গা। ঠিক না? মানে ওয়াজে তৃপ্তি যাইতো না, তৃপ্তি পাইতেন না। অনেকটা যদি শেষ না করতারি তাহলে এটা আপনারা মনে মনে কি কইবেন? ঠিক না? হ্যাঁ। আমার মুহররমের 2টা জারিও গাম ইনশাআল্লাহ। ওয়াজটাকে একটু সামনে নিয়ে যাই। ডাক দিওরে ওই সরুই ল্যাংড়া পাখি আলীর লইয়া আসমানে উড়া মারছে। আলী কই যা কই যা কই যা কই যা। পাখির জবান সুইটটা গেছে, কই চুপ থাকো, কই লইয়া যাই দেখো। আরো জোরে বলেন না।